তা আমরা বিশ্বাস করি বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে তারা এই জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে এবং আহতদের রক্তের উপর দিয়ে আজকে চেয়ারে বসেছে, কিন্তু ক্ষমতার মসনদে বসলে যে অন্যান্য রাজনৈতিক দলরা যেভাবে ভুলে যায় তদ্রূপ আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই উপদেষ্টা মণ্ডলীও ভুলে গিয়েছে যে জুলাই বলতে কোনো কিছু আছে। যার কারণে বিশেষ করে আমরা দেখি যে ডক্টর আসিফ নজরুল স্যার উনি বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর অন্যতম একজন সদস্য, এবং আপনারা জানেন আরও অনেক উপদেষ্টা আছে যারা জুলাই গণঅভ্যুত্থানের সাথে সরাসরি ফিল্ড থেকে আজকে ক্ষমতার মসনদে বসেছে, কিন্তু দুঃখের বিষয় তারা ভুলে যায়। সেজন্য আজকে ওনাদেরকে স্মরণ করে দিতে চায় এই জুলাই আন্দোলনে যারা আহত, যারা নিহত, তাদের ন্যায্য ক্ষতিপূরণ এবং তাদের ন্যায্য বিচার যদি এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত না হয় তবে মনে রাখবেন আপনারা কোনোদিনও ছাড় পাবেন না, এবং প্রয়োজনে সেই ক্ষমতার চেয়ারে জনতা যেভাবে বসিয়েছে সেই চেয়ার থেকে আপনাদের এই জনতাই আপনাদেরকে তুলে নিয়ে আসবে। আপনারা জনতাকে ভুলে যান, আপনারা সবসময় মনে করেন জনতার রক্তের উপর দিয়ে, জনতার ত্যাগ তিতিক্ষার উপর দিয়ে আজকে আপনারা ক্ষমতার মসনদে যান, কিন্তু আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই যে এই জনতাই হলো বাংলাদেশের গণতন্ত্রের মূল শক্তি। এই জনতা যাকে প্রয়োজন মনে করবে, যাকে ভালো মনে করবে তাকে ক্ষমতার মসনদে বসাতে পারে এবং ক্ষমতার মসনদ থেকে উঠাতে পারে। সেজন্য আমরা বলে দিতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর ইউনূস স্যারকে এবং তার উপদেষ্টা মণ্ডলী সম্পূর্ণ ব্যর্থ হতে যাচ্ছে। সে ব্যর্থতার দায় হয় আপনারা নিয়ে পদত্যাগ করুন, আর না হয় জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের যথাযথ মর্যাদা আপনারা প্রদান করুন। যে বিচার কার্য, শহীদদের যে বিচার কার্য সম্পাদন হওয়ার কথা ছিল সেটা আজ অবধি এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। এমনকি আমরা দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা এই সরকারের পক্ষ থেকে নিতে দেখিনি। সেই জায়গা থেকে আমি এবং আমার দলের পক্ষ থেকে আমরা আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু উনি বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম একজন প্রভাবশালী উপদেষ্টা এবং উনি আইন মন্ত্রণালয়ে আছেন। তো সেই জায়গা থেকে আমরা আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই শহীদদের বিচার উনি দ্রুত যেন ত্বরান্বিত করেন এবং একই সাথে ফ্যাসিস্ট সরকারের যে বিচার কার্য হওয়ার কথা সেই বিচার কার্য যেন এই নির্বাচনের আগেই সম্পন্ন করেন। তা না হলে আমরা আমরা জনগণ আসিফ নজরুল সাহেবকে যেখানে বসিয়েছি ঠিক সেখান থেকে আমরা আবার টেনে নামাতে পারবো। তার উদাহরণ আমরা দেখিয়েছি গত জুলাই বিপ্লবের সময়। তো এখানে আমরা আবারও মনে করে দিতে চাই যে আপনারা যারা ক্ষমতার মসনদে বসে চিন্তা করছেন যে আমরা ক্ষমতায় এমনি বসে গিয়েছি, তারা ভুল ভাবছেন। তারা আবারও নিজেদেরকে একবার যাচাই করে দেখবেন যে আপনারা কি ঠিক কাজ করছেন নাকি করছেন না।